একটা প্রশ্নের ভিতরে লিখেছেন, ঢাকা থেকে একজন মা এসেছেন, হুজুর আমি আমার বাসা ঢাকায়, আমি নেটে আপনার বয়ান শুনতে পাই। আমার স্বামী চিশতিয়া তরিকার একজন লোক দাবি করে, আমার স্বামী পীর সাহেবের ছবি সামনে রেখে সম্মান জানায়। ছবির ব্যাপারটা কোরআন শরীফ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, তাহলে তো হয়ে যায়। কোরআন শরীফের সূরাতুল, আপনারা খুলবেন সূরাতুন নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, একে মানসুখ করার মতো কোনো আয়াত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন মুমিন পুরুষগুলোকে বলুন, অর্ডার করুন, ফরজ করে দিন, ফরজ আইন করে দিন কি পর নারীর দিকে তাদের চোখ পড়তেই পারে, সেটা তারা চোখটা পড়ার সাথে সাথে প্রথম দৃষ্টি মাপ করা হবে, পরের দৃষ্টিটা লো করে দিবে, হাই আছে লো করে দিবে, লং আছে ডিফার দিয়ে দিবে, অবনত করবে। সুবহানাল্লাহ পড়ুন। ফরজ ইবাদতের সওয়াব হবে। মুমিনা মহিলাদের ব্যাপারটাও একই। মুমিনা মহিলাদেরকে বলুন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রত্যেকটা মুমিনা মহিলাকে বলুন, তারা যেন পর পুরুষের দিকে যদি নজর পড়ে যায়, পুরুষ কি করবে? মহিলা থেকে নিজের চোখ নিচু করবে, আর মহিলা পর পুরুষ থেকে নিজের চোখকে নিচু করবে। এটাই হবে কোরআনের আইন ফলো করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন খেলাফত আল্লাহর দয়াতে হবে, সেই সময়ে মহিলা জগতে মহিলা, পুরুষ জগতে পুরুষ, মহিলা স্কুলে মহিলা শিক্ষিকা, মহিলা ছাত্রী, পুরুষ স্কুলে পুরুষ ছাত্র, পুরুষ শিক্ষক, মহিলা বাজারে মহিলা ক্রেতা, মহিলা বিক্রেতা, পুরুষ বাজারে পুরুষ ক্রেতা, পুরুষ বিক্রেতা, সব জায়গায় সেটিং হবে ওইভাবে। সেটাও কোনো জায়গায় কারো কোনো অধিকার নষ্ট করা হবে না, তবে সেটা করা হবে কোরআন সুন্নাহর সিস্টেম অনুসারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে কোনো পুরুষ মহিলার কাছে নজরে পড়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এখন এই মুহূর্তে পরপুরুষের দিকে মহিলার চোখ পড়তে পারে, পরনারীর দিকে পুরুষের চোখ পড়তে পারে। আল্লাহ আইন জারি করে দিলেন যে তারা যেন হায়াসে লো করে দেয়, অবনত করে, ইয়াগুদ্দু, অবনত করে। আচ্ছা, আমি যদি একটা ছবি দেই, আমি যদি একটা ভিডিও দেই, এই ভিডিওটা পুরুষের চোখেই পড়বে না মহিলাও দেখবে? তাহলে কোরআনের আইন ফলো হলো? আল্লাহ বলছেন কোরআনের আইন যদি কেউ ভুল করে তওবা করলে মাফ হয়ে যাবে। ভুল হচ্ছে, সে তওবা করবে, মাফ করবেন, আল্লাহ পাক গুনাহের জায়গায় নেকিতে পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর যদি ভুল মনে না করে জায়েজ মনে করে, তাহলে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 36, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত শরীফের অস্বীকার করার কারণে ওই মানুষটা কোরআন অস্বীকারী বেঈমান হবে। একটু কি খেয়াল করেছেন আমরা কত দূর নিচে নেমে যাচ্ছি? কারণ মানুষ ভুল করবে বলে আমি আলেম ওলামা ওলিয়া উলিয়া দাবিদার, আমরাও সেটার মধ্যে ঢুকে যাব। সাধারণ মানুষ মদ খাবে, আমিও মদ খাবো। সাধারণ মানুষ চুরি করবে, মনে করবো বাপরে এক চুরি করলে 1 রাতে 1 লাখ টাকা কামাই হয়, আমি মৌলবি কেন ছাড়ি, আমিও যাই 2 লাখ টাকা চুরি করবো? মানুষ ভুল করছে, আর তারা হক্কানি আলেম ওলিয়াউলের কাছে গিয়ে তারা সংশোধিত হবে। এই জন্যই তো আলিম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা লেপ্টে যাচ্ছি, হারামের সাথে মশগুল হয়ে যাচ্ছি। আজকে আমি কাউকে দোষ দিতে চাই না, আমি দোষ দেই আমাদেরকে। আজকের বাংলাদেশ 1 কোটিবাসী মৌলবী মৌলসী ওলিয়া উলিয়া দাবিদার, তারা যেভাবে তাদের জঙ্গিপনা সন্ত্রাসীপনার জন্য জীবন ক্ষয় করছে, যত রকমের হারাম কাজ করছে, মানুষ খুন করছে, এত লাগতো না। ছবি ভিডিও টিভি স্যাটেলাইট ব্যাপারে যদি এর সে একটু পরিমাণ যদি দাবি তুলতো, আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপি তারাও ছবি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হতো। কিন্তু করবে না, তারা নিজেরাই ছলচাতুরি এবং লুকোচুরি খেলছে ছবি ভিডিওর মধ্যে। কাজেই আমি যখন কোনো বেড়া ক্ষেত খায়, তখন ছাগল বেড়ার মাথায় উঠে নাচে। কারণ বেড়া তো দেওয়া হয় প্রোটেকশন দেওয়ার জন্য। এখন বেড়াই খাচ্ছে, ছাগল চিন্তা করে কে আমাদের খাওয়া বন্ধ করার জন্য তোক লাগালো, তুইও খাচ্ছিস, তাহলে তুই খাবি, নিচে থাকে, আমরা খাবো তোর মাথার চুলে। আলিম ওলামা ওলিয়া উলিয়া যখন হারামের মধ্যে মশগুল হয়ে যায়, তখন দুনিয়ার ছাগল মার্কা মানুষগুলো এরা তাদের মাথায় উঠে হারাম কাজ শুরু করে দেয়। এটাই এটা যুগে যুগে হয়েছে, তাই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদত পাওয়ার জন্য এসব কাজ বন্ধ না করলে কিয়ামত পর্যন্ত কেউ মদত পাবে না। আল্লাহমুখী হতে হবে। কে কি করলো ওটা আমার বিষয় নয়, কে ভালো কে মন্দ বললো ওটা নয়, কে বন্ধু বললো কে মনে কোনো কিছু নয়। কিছু হচ্ছে আমার প্রচেষ্টা, আমাদের প্রাণপণ প্রচেষ্টা, আমার মালিক সন্তুষ্ট হলো কি না।
মালিক সন্তুষ্ট, ওই সন্তুষ্টির সাথে যারা মিলতে চায় আমরা তাদেরকে কংগ্রাচুলেশন জানাই। সে হতে পারে বিরোধী দল, হতে পারে সরকারি দল, হতে পারে পুরুষ মহিলা দিন ইনসান, হতে পারে প্রশাসন। আমার মালিকের সন্তুষ্টির জন্য যে সত্য কথা বলবো, এটার জন্য যে সন্তুষ্ট হয়েছে, আমি আশা করব এটা তার নাজাতের ওসিলা, এটা তার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। আর যদি আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কেউ যদি আমাদের বিরুদ্ধে শয়তানি করতে চায়, আমার মালিক যদি আমাদের উপর গয়বী মদদ নাজিল করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের একটা পশম তুলতে পারে, তারাই ধ্বংস হবে। চিন্তা করতে হবে। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসবিহ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসবিহ। অধ্যায়ের নামই ছবি, অধ্যায়ের নামই ছবি। আমার নবীজি বলেন, এক কথায় বলেছেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। ইচ্ছে করে প্রত্যেকটা ছবি তুলনেওয়ালা, রাখনেওয়ালা, দেখনেওয়ালা, আল্লাহর হাবিব বলেন, আমি 1500 বছর আগে বললাম, ওরা জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, আমার কথা নয় তো, আমার মালিক বলাইছেন আমার নবীজির মুখ দিয়া। ওহি গায়রে মাতলুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা স্পিকিং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well like speaking of Allah, it's maybe ওহি মাতলুব, that means Quran Sharif, it's maybe ওহি গায়রে মাতলুব, that means Hadith Sharif, it's speaking of Allah Pak, it's speaking of Quran Sharif. Allah speaking, he is an exceptional person and highest educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from position to judgment, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 21, Surah number at the part of 27, Surah number 53 in Quran Sharif. Oma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa. আমার আল্লাহ পাক বলেন, আমার নবী একটি কথাও তিনি বানিয়ে বলেন না, যা বলেন আমি আল্লাহর নাজিলকৃত ওহী। কোরআন শরীফের সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 33 নম্বর সূরা। আল্লাহ পাক বলেন, আমার নবী যা তোমাদের আদেশ করেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? তাহলে নবীর আদেশ মানা কোরআনের ভাষায় ফরজ। ওয়া মা নাহাকুম আনহু, আমার নবী যে যা নিষেধ করেন মুমিনেরা, মুসলমানেরা, মুমিন যদি দাবি করো আমার নবী যা নিষিদ্ধ করেছেন তা তোমরা বর্জন করো, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। কোরআন মানবা, নবীকে মানবা না, আল্লাহ মানবা, নবীর আদেশ নিষেধ মানবা না। এমনটি যদি করো সারা দুনিয়ার কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আমি আল্লাহ কঠিন আযাব দান করব দুনিয়ায়, আখিরাতে জাহান্নামের আগুনে তোমাদের জ্বালাবো। নাউজুবিল্লাহ। তাহলে নবীকে মানা কাকে মানা? ভাইজান আমার, ফাইজুল বারি, ফাতুল বারি, উম্মাতুল কারি, হাদুস শারি, মুজাহিরি হাক, সুনাদ দারমি, দারে কুতনি, কিতাব আল আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, সমস্ত কিতাব, শরাব, সিয়াসত, দরসাইতি, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, বুখারী, মুসলিম সহ সকল শরা গ্রন্থ সহ 353টি হাদিস শরীফের কিতাবে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবান ওয়ারকে বলেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ছবি তুলনেওয়ালা, রাখনেওয়ালা জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন। আর মানুষেরা যতই আল্লাহর রহমত পেতে চাও, বরকত পেতে চাও, শান্তি পেতে চাও, তোমার এই ঘরের ভিতরে রহমত ঢুকবে না, রহমতের ফেরেশতা নাজিল হবে না। যেই ঘরের মধ্যে ছবি থাকবে, মূর্তি থাকবে, অথবা কুকুর থাকবে, দৃশ্যমান কোন ছবি মূর্তি থাকে, আমার নবী বলেন, খবরদার, খবরদার, ঘরের ভিতরে কখনো দৃশ্যমান ছবি মূর্তি রেখো না। কারণ যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আল্লাহর রহমত নাজিল হয় না, গায়েবী মদদ নাজিল হয় না। যেখানে রহমতের ফেরেশতা থাকে না ওই জায়গাটা শয়তান দিয়ে ভরা থাকে। নাউজুবিল্লাহ। পরবর্তী হাদিস, বুইস্তুলি কাসরিল মাজামিরি ওয়াল আসনাম, এটাও বুখারী সহ 353টি হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত ছবি, মূর্তি, গান, বাজনা, বাদ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজ মুসলমান, নবীজি যেটা ধ্বংস করতে আসলেন মুসলমান সেটার মধ্যে হাবুডুবু খাই। বুখারীর হাদিস, তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ আমি নবী যা পছন্দ করেছি তোমার তা পছন্দ হয় নাই। তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা অপছন্দ করেছি তোমাদের তা অপছন্দ হয়নি। সুবহানাল্লাহ বলুন। মানুষ হাজারবার ভুল করবে, আমি বারবার বলেছি।
আমাদের আলেম ওলামা ওলিয়া আউলিয়াকে ঠিক হতে হবে। আজ বগুড়াতে 5টা মসজিদ থেকে যদি এই কথাগুলি বলতো, আমাদের একটা ওয়াজে আপনার নিউ মার্কেটের অধিকাংশ শপিং ব্যাগ থেকে মহিলা পুরুষের ছবি বাদ পড়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে 5-7 জন 10 জন মৌলবি মুন্সি যদি বলতো, তাহলে ছবি মূর্তির মধ্যে মানুষ ডুবে থাকতো? কমের পক্ষে মানুষ হারামকে হারাম জানুক। আমি বলছি না সে বাড়িতে যা টিভি ভাঙে ফেলুক, সে হারামটা জেনে রাখুক, একদিন না একদিন তার মরণের কথা মনে পড়বে, সে হারামটা জেনে সে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। সুতরাং ছবি মূর্তিকে, আমার মা বা বোনেরা যেটা প্রশ্ন দিয়েছেন, ছবি মূর্তিকে কখনোই জায়েজ মনে করা যাবে না। কোন পীর সাহেব হোক আর ওলিয়া ওলিয়া, ওটা পীর সাহেব নয়। যে পীর ছবি ভিডিও করে ওটা পীর নয়। পৃথিবীর কোন নবী রাসূলের ছবি ভিডিও নেই। আমার ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, সারা দুনিয়ার যত হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়া, 4 তরিকা, প্রেমে পীর, 4 মাযহাবের ইমাম, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে আলিয়া, কোন ওলিয়া উলিয়ার ছবি পাবেন না, ভিডিও পাবেন না। যদি কেউ করে তাহলে সেটা চুরি করে করেছে। যেমন আমি ওয়াজ করছি, 2 মাইল দূর থেকে জুম করে আমার ছবি আপনি নিয়ে নিলেন, আমার কোনো দায় নেই। এর জন্য আপনি চোর হবেন, আপনি জালেম হবেন। কোন ওলিয়া উলিয়ার ছবি স্বতঃস্ফূর্তভাবে কোনদিন ওলিয়া উলিয়া দেননি। এই জন্য ছবি ভিডিও চুমা খাওয়া তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা। কোন পীরের ছবি যদি রাখা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা প্রশ্ন করবেন, লেখাপড়ায় ছবি, টাকা পয়সার ছবি, ব্যবসা বাণিজ্যের ছবি, হজের মধ্যে ছবি, সারা দুনিয়ার ছবি আর ছবি। পুরা বগুড়া শহর, বাংলাদেশ, সারা পৃথিবী, পুরা জগৎ শুধু ছবির মধ্যে ডুবে আছে। আপনি এই সময় ছবির বিরুদ্ধে বলছেন? সারা জগৎ যদি মদ খায়, তাহলে কি মদ জায়েজ হবে? একজন যদি মদের বিরুদ্ধে বলে, তিনি কোরআনের পক্ষের শক্তি। তার জন্য গয়বী মদদ নাজিল হয়, সারা দুনিয়াবাসী খায়। তার জন্য গজব বন্ধ হয়, সারা দুনিয়াবাসী বেঁচে যায়। একজন যদি হারামের বিরুদ্ধে হয়, তিনি কোরআনের পক্ষে। একজন যদি নামাজ রোজা হজ জাকাতের পক্ষে হয়, তিনি কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ। কে করলো কে না করলো এ প্রশ্ন আমার নয়। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ এবং রাসূলকে মানতে হবে।